আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা ড্রয়িং দেখাবো আপনাদেরকে। ১০০-তে ১০০ আপনারা শিখতে পারবেন, রাবারেরও কোনো প্রয়োজন হবে না। এভাবে দেখুন, এম লেটারের মতো করে দাগ আঁকতে হবে, ৩টি ত্রিভুজের মতো দাগ। এর চাইতে সহজ দৃশ্য আর কি হতে পারে। এভাবে মাথায় সোজা দাগ আঁকতে হবে এবং এই দাগটা একটু বড় করে দিতে হবে। এবার কি করতে হবে, এটা এটার সাথে মেলাতে হবে এভাবে। এবার এখানে ডাবল, এখানে ডাবল এবং এখানে ডাবল। এভাবে আমরা এই ডাবল দাগগুলো এবার মেলাবো। খেয়াল করুন এবার দাগগুলো, এটা একটু ছোট, এর থেকে এটা একটু বড়, আবার এটা ছোট, এটা একটু বড়, আবার এটা ছোট, এটা একটু বড়, আবার এটা ছোট। এবার দাগগুলো মেলাবেন কি করে দেখুন, এটার সাথে মেলাবেন, এটার সাথে, আবার দেখুন এটার সাথে জিগজ্যাগ করে যাচ্ছে কিন্তু। সুন্দর ৩টা ঘর ড্রয়িং করা হলো কত সহজ টেকনিকে। দেখুন দৃশ্যর অনেকখানি শেষ হয়ে গেল আঁকা। এবার আঁকতে হবে দরজা জানালা। আমরা এই এক পাশে একটি দরজা আঁকবো, উপরের দিকে গোল করে আঁকবো। এপাশে একটি জানালা আঁকবো এবং এখানে আরো একটি দরজা আঁকবো। জানালার শেপটি আমরা করে রেখেছি, শুধু চতুর্ভুজ আঁকবো। এর মাঝে শিকের মতো করে দাগ আঁকবো। এখানে একটি জানালা, ছোট্ট জানালা, ছোট্ট ঘরে ছোট্ট জানালা, এর মাঝে আমরা ডাবল করব। এই যে, তো বন্ধুরা দেখুন কেমন লাগছে। এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটু গোল করবেন। গোল শেপে একটি ফলের পালা বা খেরের পালা আমরা আঁকলাম। এবার মাথায় সোজা দাগ, সোজা দাগটি ডাবল হবে এবং এর মাথায় গোল হবে। ফলের বা খেরের পালার মাঝে একটু একটু করে দাগ দিতে হবে। এইরকম দাগ আশা করছি আপনারা দিতে পারবেন, কোনোটা বড় কোনোটা ছোট। এবার যেটা আঁকতে হবে, এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, গ্রামের প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্যগুলো আঁকলে সুন্দর হয় এবং সহজ হয়। দেখুন আমরা একটি কলার গাছ আঁকবো। এখান থেকে সোজা একটা দাগ দিব তুলে, এখান থেকে আরেকটি দাগ দিব তুলে, এখান থেকে একটি কলার পাতার যে ডালটি আছে সেটা আঁকবো। এখান থেকে দেখুন এদিকে তুলে দিব এবং এটার সাথে মেলাবো। আবার দেখুন এখান থেকে উপর দিকে যাবে তত শুরু হয়ে যাবে। আবার দেখুন এখান থেকে একটু চিকন করে আঁকলে ভালো লাগতো। এখন দেখুন এই যে একটি পাতা, আবার দেখুন এই যে আরো একটি পাতা। কত সহজভাবে আঁকছি আমি। কলার পাতা কিন্তু ফাটা ফাটা হয়, বাতাসে কলার গাছের পাতা ফেটে যায়। আমি সেরকমটাই বোঝাচ্ছি, এটা খুবই সহজ। কলার গাছে রং করাও সহজ হবে। একে একে আমরা কলার পাতা আঁকছি। সোজা দাগ দিবেন, এরপর এভাবে দিলেও হবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ভি শেপ, আবার এর ওপরে আরো একটি ভি। এখান থেকে টেনে নিয়ে আসবো এখানে, আবার এখান থেকে টেনে নিয়ে আসবো এখানে। তার মানে এখানে একটি গাছ, এই গোড়াটি যেখানে আসে আসুক। আমরা এর মাঝে আরো একটি ডাল আঁকলাম। তাহলে উপরে আমরা এখন গাছের পাতা আঁকবো। গাছের পাতা এভাবে ঘুরে ঘুরে আঁকবেন। আঁকার পর যদি আরেকটু দিতে মন চায় উপরে দিতে পারেন। আবার দেখুন এখানে ঘুরে ঘুরে গাছের পাতা আঁকছি। এগুলোতে রং করলে কিন্তু চমৎকার লাগবে। আগে ড্রয়িং শিখতে হবে, এরপর রং করতে হবে। আশা করছি আর কিছু বাকি থাকলো না, এটুকু আঁকলেই যথেষ্ট, বেশি কঠিন করা যাবে না, সহজ করে আঁকতে হবে। এবার দেখুন এই বরাবর যদি একটা সোজা দাগ দিই, এটা হচ্ছে দূরের প্রান্ত, সোজা একটা দাগ হবে। গ্রামের দৃশ্য আঁকলে আমরা সচরাচর কি আঁকি, নদী আঁকি। নদী আঁকতে ভালো লাগে, নদী দেখতেও ভালো লাগে। গ্রামে যদি নদী দেওয়া হয় সেই দৃশ্যটি ফুটে ওঠে। আমরা নদীটি কত সহজ করে আঁকলাম। একটু বড় করে পা রাখবো। দেখুন যত বড় করবেন এই দাগটি তত উঁচু হবে পাড়টি। এটা যদি ছোট করতেন তাহলে পাড়টি তত কম উঁচু হতো। একটু ভাঙ্গা ভাঙ্গা দিবেন। দেখুন ফেটে গেছে, এগুলো হচ্ছে মাটি ফাটা। দেখুন কলা গাছের পাতা যেরকম ফেটে গেছে, মাটিতেও কিন্তু একই রকম করেই ফাটা ফাটা লাগছে, শুকনার মতো। এবার দেখুন এই যে দূরের দাগ আছে, এই দাগের ওপর দিয়ে আমরা গাছপালা আঁকবো। তার মানে অন্য গ্রামের গাছপালা খালি চোখে এরকম দেখা যায়, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। সহজ সিম্পল একটি দৃশ্য। এখানে যদি ফলের পালা হয় বা খেরের পালা হয়, এখানে আমরা একটি
গরুর খাবার পাত্র বা বাংলা ভাষায় গ্রামের ভাষায় চারি বলতে পারি। চারি আঁকবো। এটা গোলের মতো করে আঁকতে হবে এতদূর পর্যন্ত। এখানে একটি খুঁটি, এখানে একটি খুঁটি, এখানে একটি খুঁটি, এই পাশে আরেকটি খুঁটি। তো বন্ধুরা দেখুন কত ইজিলি আমরা আঁকলাম। যদিও এখানে যদি ফাঁকা রাখতেন ভালো লাগতো না। এবার দেখুন আমরা কি আঁকি, নদীতে নৌকা আঁকতে পারি। যদি এভাবে একটি বাঁধা নৌকা আঁকি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, মানুষ আঁকার তাহলে প্রয়োজন পড়লো না। মানুষ আঁকতে নিলে এটা কঠিন হয়ে যায়, হিজিবিজি হয়ে যায়। নৌকায় একটি সই আঁকবো আমরা। এখান থেকে এটা এই দাগের সাথে মেলাবো, ওপরেরটা কিন্তু দাগের সাথে মেলেনি। এবার দেখুন সোজা দাগ একটু ভাঁজ করে এটার সাথে মেলাবো, এখান থেকে আরেকটা দাগ দিব। এবার কি করব দেখুন, একটু বাঁকা বা ক্রস করে এটার সাথে মেলাবো। দুই দাগ ডাবল করতে হবে, এটার এই পাশেরটা এবং এটার মাঝেরটা। নিচে পানি আছে এজন্য ঢেউ ঢেউ আঁকবো আমরা। এই নৌকাটি কোথায় বাঁধা আছে, চাইলে আপনি এখানে খুঁটির সাথে বাঁধতে পারেন অথবা দড়ি দিয়ে এখানে বাঁধতে পারেন। আমরা দড়ি দিয়েও আরেকটা বাঁধলাম মাটিতে খুঁটির সাথে। এবার দেখুন আমরা কি করব, আকাশে একটি সূর্য আঁকবো। একটি গোল করলেই সূর্য আঁকা হয়ে যায়, যত গোল হবে তত সুন্দর হবে। তো বন্ধুরা আশা করছি অল্প সময়ে আঁকা সুন্দর এই প্রাকৃতিক বা গ্রামের দৃশ্যটি আপনার দেখতে কেমন লাগলো, শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। যদি রং করা দেখতে চান তাহলে দেখুন, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো পরিবেশ বুঝে রং করতে পারেন। এটা হচ্ছে হালকা সবুজ রং। হালকা সবুজ রং নিয়ে আমরা কলা গাছের পুরোটাতেই করব। রং যখন বেশি মেশাবেন তখন হিজিবিজি হয়ে যাবে এবং কঠিন হবে। আমরা এক রঙে রং করব যাতে সহজ হয়। তাহলে দেখতেই পাচ্ছেন পুরোটা হালকা সবুজ। হালকা সবুজ রং করলাম। এবার কি রং নিলাম, গাঢ় সবুজ রং নিলাম। দূরে যে গাছপালাগুলো আছে এগুলোতে আমরা গাঢ় সবুজ রং করব। এটা হচ্ছে গাঢ় হলুদ রং, বলতে পারেন কাঠালি রং। কাঠালি রংটা আমরা গাছের ডালে করব। গাঢ় হলুদ রং করা হবে না, অথবা এই রংটি আপনারা খয়েরি রং করতে পারেন। নৌকার উপরেও আমরা করছি, নৌকার সয়ে। এই যে মাটিতে, এটা হচ্ছে নদীর পার। এটাই আবার ঘরের দরজায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গরুর খাবার পাত্রতে, আবার এই খুঁটিতে। যেখানে যেখানে এই রঙের প্রয়োজন এই রংটা আমরা সেখানে সেখানে করলাম। এবার দেখুন হলুদ রং নিলাম। হলুদ রংটা আমরা খেরের পালা বা পলের পালাতে আমরা করছি। বগুড়ার ভাষায় আমরা পলের পালাই বলি। এবার এখানে ওপরে করছি হলুদ রং, আবার হলুদ রং। এবার করব কমলা রং, আবার কমলা রং, আবার কমলা রং। 3 ধাপে আমরা রং করব। এই কমলা রংটি আবার দেখুন এই পলের পালা বা খেরের পালার সাইড দিয়ে করব। এটার সাইড দিয়েও করব এবং এটার সাইড দিয়েও এক পাশে করব। এটা আলো ছায়ার মতো দেখা যাচ্ছে। সূর্যতেও আমরা কমলা রং করব। একটু ফাঁকা রাখবো এক পাশে, এখানে আমরা হলুদ রং করব। তাহলে কমলা রং শেষ হওয়ার পর আমরা লাল রং নিলাম, গাঢ় লাল রং এই নিচের অংশে করব। তাহলে দেখুন ধাপে ধাপে গাঢ় থেকে হালকা বা হালকা থেকে গাঢ় রং। এই রংটা ঘরে চালাতে এভাবে করলে সুন্দর লাগে। লাল রং জানালাতেও আমরা করব, এটাতেও করলাম। এখন এই পাশেরটাতেও আমরা লাল রং করব, ফাঁকা যে দাগটা দেখতে পাচ্ছি এখানে। এটা অবশ্য গাঢ় রং দিলেই সুন্দর লাগে।
তো বন্ধুরা আশা করছি দেখুন ঘরগুলো চমৎকার লাগছে। এবার আমরা কালো রং নিলাম। কালো রং নিয়ে দেখুন এই মাঝে এই দাগটাতে করলাম। রং করলে অপরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য আমরা সাইন পেন দিয়েই করছি। সাইন পেন দিয়ে করলে সুবিধা হয়, বাহিরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এটা কালো হয় বা গাঢ় খয়েরি হয়, আমরা কালো রঙেই করে দিচ্ছি। চাইলে গাঢ় খয়েরিও করতে পারেন। নিচে আরেকটু দাগ দিলে ভালো হবে। আবার এখানে দেখুন এর মাঝেও কালো করব আমরা। রং করা শেষ। এবার কি করতে হবে, এই যে নদীর পানিগুলো আছে এগুলোতে রং করতে হবে। কি রং করব আমরা, দেখুন নীল রং বা আকাশি রং। দাগ থেকে নদীর মাঝের দিকে এভাবে ছেড়ে দিব। এটা আপনারা প্যাস্টেল রঙে করতে পারেন, অথবা আপনার কাছে পেন্সিল রং থাকলে এটাতেও করতে পারেন। এটা বেশ দারুণ দেখায়। আমরা একেবারে গাঢ় রং করলে এটা ছোট্ট বাচ্চাদের মতো লাগে, এজন্য দাগ থেকে ছেড়ে দিচ্ছি। আমার কাছে এই রংটা ভালো মনে হয়। এটা হচ্ছে মার্কার সাইন পেন, হাইলাইট মার্কার। তো এটাতে আমি একটা রং পেয়েছি, হাতে যে রং থাকবে সেটা দিয়েই করবেন। এভাবে গাঢ় করে এদিকে ছেড়ে দিতে হবে হালকা করে। দেখুন এটা অনেক সুন্দর লাগে দেখতে, এভাবে রং করলে সুন্দর লাগে। নৌকার নিচে একটু বেশি গাঢ় করতে হবে। যদি চান আকাশেও আপনারা একটু হালকা নীল রং করতে পারেন। প্যাস্টেল রং বা পেন্সিল রং ঘষাঘষি করলে, হালকা ঘষাঘষি করলে যেরকম রং দেখা যায় আপনারা সেই রঙে রং করতে পারেন। হালকা গাঢ় করলে সুন্দর লাগবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি। সূর্যের পাশে করা যাবে না, একটু বাহির দিয়ে করতে হবে। নীল আকাশ। তো বন্ধুরা আশা করছি এই দৃশ্য আঁকা ভালো লাগলো এবং রং করাও আপনাদের জন্য সহজ হবে। এবার শেষে মাটিতে কি রং করতে হবে, একটু ঘাস ঘাসের মতো দেখুন আমরা পেন্সিল রং নিলাম এবং পুরোটাতেই এভাবে হালকা করে করছি, খুব হালকা করে। এটা গাঢ় করলেই একেবারে খারাপ হয়ে যাবে, এজন্য আমরা হালকা করে করছি। এইখানে হালকা রংটাই বেস্ট হবে। এই যে পাড় থেকে এভাবে ছেড়ে দিতে পারেন, যেরকম করে নদীর পানিগুলো এভাবে ছেড়ে দিয়েছেন, এই দাগ থেকে এভাবে করে ঘাসের দাগটাও আপনারা ছেড়ে ছেড়ে দিতে পারেন। এটা ভালো লাগবে। আশা করছি এটাই সহজ হবে। বেশি রং করলে হিজিবিজি হয়ে যাবে, পরিষ্কার রাখা ভালো। বেশি রং করলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কেমন লাগলো আপনাকে কমেন্ট করে জানিয়ে দিন। প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট করে জানান। ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।